রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার এই ছোট্ট নোটবুক ওয়াটার ইয়োর বেবি প্ল্যান্টে আপনাদের স্বাগতম। আশা করি আমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। শুরুতেই যে ছবিটি দেখেছেন সেটি মাতৃত্ব বা মাদারহুডের প্রকৃত রূপ, কখনো খুব সুদিং, কখনো সুপার মেসি। আজ খুব কোমল ও কঠিন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, তা হলো মাতৃত্ব। শুনতে শুনতে আপনারা ঘুরে আসুন মন অভাঞ্চু পার্ক থেকে। আমার মতে মাতৃত্ব একটি আবেগপূর্ণ অনন্তকালের যাত্রা। আর আপনি আপনার মাতৃত্বকে কিভাবে সংজ্ঞায়িত করেন চিন্তা করে কমেন্টে জানাবেন। ধরুন আপনি একজন ছাত্রী, এখন পড়তে ভালো লাগছে না, বই বন্ধ করে দিলেন। আপনি একজন অফিসের কর্মী, এই অফিস ভালো লাগছে না, চাকরি ছেড়ে দিলেন। কিন্তু আপনি যখন একজন মা, আর 4-5টি দায়িত্বের মতো চাইলেও এ দায়িত্ব আপনি এড়াতে পারবেন না। আমি ফেসবুকে ফ্রেঞ্চ মায়েদের একটা গ্রুপের সাথে অ্যাড আছি। সেখানে একজন প্রশ্ন করেছেন, প্যারেন্ট হিসেবে কোন জিনিসটি সবচেয়ে বেশি ভালোবাসেন এবং কোনটি সবচেয়ে বেশি ঘৃণা করেন। 219টি কমেন্টে বেশিরভাগ মাই বলেছেন ক্লান্তিবোধকে তারা সবচেয়ে ঘৃণা করেন। ভাবা যায় কতটা দায়িত্ববান হলে মানুষ নিজের ক্লান্তিকে ঘৃণা করে। সত্যিই তাই, মাতৃত্ব খুব দায়িত্বপূর্ণ একটি ভূমিকা। আমাদের আপনজনরা যদি সন্তান জন্ম পরবর্তী যে মানসিক ও শারীরিক যুদ্ধ সে সম্পর্কে আগেভাগে ওয়াকিবহাল করেন, তাহলে আমাদের পরিস্থিতি উপযোগী প্রতিক্রিয়া সুন্দর হবে। সন্তান জন্মদানের সময় থেকে পরবর্তী সময়টার জন্য প্রচুর মেন্টাল প্রিপারেশন ও মেন্টাল সাপোর্ট জরুরি। জীবনের এই পর্যায়ে এসে দেহের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে পরিবর্তন আসে। এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করার জন্য মনকে অনেক বড় করতে হয়, অনেক সাহসের প্রয়োজন হয়। এই সময়টা এত চ্যালেঞ্জিং আমি নিজেই ভাবতে পারিনি। ডেলিভারির পর আমার শরীর কেমন সাপোর্ট দিবে, আমার সন্তানের ঘুমের প্যাটার্ন, খাওয়ার প্যাটার্ন, কান্নার প্যাটার্ন, আমি কখন ঘুমাবো, কতটুকু ঘুমাবো, কত কম ঘুমালে সুস্থ থাকবো, তাহলে কখন খাবো, কখন টয়লেটের যাওয়ার সময় পাবো, আমার শিশু পরিচালনা ও পরিচর্যা ঠিক আছে কিনা। মাথায় কোটি কোটি দুশ্চিন্তা ছিল, কোনো সুখকর অনুভূতি টের পাচ্ছিলাম না। আমার অবস্থা তখন বিয়ে মানে হানিমুন, এটা ভেবে বিয়ে করা লোকের মতো। সত্যি কথা বলতে আমি কখনোই আশা করিনি আমার মা, খালা বা শাশুড়ি আমার সন্তানকে বড় করবে। আমার আম্মু ও আম্মা আমার টেক কেয়ার করেছেন, এটাই আমার কাছে অনেক। আমার চাওয়া ছিল বাচ্চাকে আমিই পালবো, কিন্তু আমার মাথায় ও কাঁধে হাজব্যান্ডের হাত থাকবে। এজন্যই হয়তো বা চ্যালেঞ্জটা আরও বেশি পোহাতে হয়েছে। এবার একটু বলবো মাতৃত্ব নিয়ে আমি সবার জন্য যা প্রত্যাশা করি ও প্রত্যাশা করি না। 1. মাতৃত্ব সম্পর্কে সুখকর ও দুঃখজনক উভয় তথ্য জানা উচিত। কোন কোন জটিলতা হতে পারে, কোন পরিস্থিতিতে কেমন অ্যাকশন নিতে হবে, মানসিক, শারীরিক, আবেগিক কি কি পরিবর্তন হতে পারে, কিভাবে এসব পরিবর্তনে সহজে গ্রহণযোগ্য করে তোলা যায়। 2. তুমি কেমন মা, খাওয়াতে পারো না, যত্ন নিতে পারো না, কান্না থামাতে পারো না। এটি আমাদের দেশের জাতীয় ও ভদ্রতা বিবর্জিত একটি কথা। কোনো নতুন মায়ের আত্মবিশ্বাস তৈরি করতে না পারলেও আশা করি ভেঙে দিবেন না। 3. বাচ্চার মায়ের খাওয়া, গোসল, মায়ের ঘুম নিয়ে অনেক অভিযোগ থাকে। এত দেরি হয় কেন? অভিযোগ না করে বুঝিয়ে বলুন, দ্রুত করার টিপস শিখিয়ে দিন। 4. যারা একা সন্তান পালন করবেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, নিজেকে জানুন, তারপর নতুনভাবে নিজেকে প্রস্তুত করুন। এখন কি করব ভেবে বাচ্চার সাথে হাউমাউ করে কাঁদার চেয়ে ব্রেনকে ওভাবে রেডি করুন যে আমাকে শান্ত থেকে বুদ্ধি দিয়ে কুইকেস্ট ও বেস্ট সলিউশন বের করতে হবে। 5. শিশু জন্মের আগে আমরা বলি সুস্থ বাচ্চাই চাই, কিন্তু জন্মের পর প্রথমেই দেখি গায়ের রং ফর্সা নাকি, আর ফর্সা হলেও এবার শুরু হলো চোখ, নাক, কান, চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এগুলো থেকে সত্যি আমাদের বের হয়ে আসা উচিত। 6. আরেকটি জাতীয় ডায়লগ রয়েছে, আমরাও তো বাচ্চা পেলেছি। হ্যাঁ, সবাই বাচ্চা পালে, কিন্তু নিজেকে প্রশ্ন করুন তো, সবাই কি ক্লাসে ফার্স্ট হয়? আপনি না হলে ফার্স্টই হয়েছেন, যে কম পারে তাকে একটু সেকেন্ড হতে দিন। 7. সন্তান পালনকালে নিজেকে ভিকটিম ভাববেন না। অন্যের সন্তানের সাথে নিজের সন্তানের তুলনা করবেন না। সবার মা বাবা যেমন এক না, সন্তানের বৈশিষ্ট্য এক হবার কথা না। 8. সবচেয়ে বেশি জরুরি সহমর্মিতা। কাছের কোনো নতুন মা থাকলে জাজমেন্টাল না হয়ে তার কাঁধে রাখার
একজন মানুষ হন। 9, এ সময় আপনার মনে হতে পারে ওর জন্য আমার অমুক কাজ আটকে আছে, তমুক কাজটা করতে পারছি না। মনে রাখবেন, সব কিছু ছাড়া আপনি চলতে পারবেন, কিন্তু আপনাকে ছাড়া তার কোনোভাবেই চলবে না। 10, আমি হসপিটালে 4 দিন চেষ্টা ও কষ্ট করার পর যখন সন্তান নিয়ে বেডে আসলাম, ফোনে আমাকে একজন সমবেদনা দিল, শেষ পর্যন্ত তোমারও সিজার হলো। ওইটা একদম কাটা গায়ে নুনের ছেটার মতো ছিল। ওই 4 দিনের কষ্টের চেয়ে এটা বেশি ট্রমাটিক ছিল। তাই কোন পদ্ধতিতে সন্তানটি দুনিয়ায় আসছে এ ব্যাপার নিয়ে আলোচনা না করাই স্বাস্থ্যকর। 11, আপনার সন্তানের সব কিছু স্বাভাবিক ভাবার চেষ্টা করুন। ওর এক জগৎ থেকে অন্য জগতে এসেছে, এটা সবসময় মাথায় রাখবেন। নতুন অফিসে গিয়ে আমাদেরও অ্যাডজাস্ট করতে সময় লাগে, আর ওরা তো নতুন মানুষ। 12, আমরা কি মানুষ হইনি? আমার দাদি নানিরা, আমার মা খালারাও তো আমাদের বড় করেছেন। এটা আরেকটা কমন কথা। আপনি যদি দাদি নানির যুগের মতো লাইফস্টাইল পালন করেন, সন্তান ঠিক সেভাবেই পালন করবেন। আর যদি এ যুগের সাথে তাল মিলিয়ে চলেন, তাহলে সন্তান সেভাবে বড় করবেন। এটা আপনার উপর নির্ভর করে। কিন্তু আপনি মন চাইলো নানির যুগে গেলাম, আবার এ যুগে ফেরত আসলাম, এমন দোটানায় নিজেকে ফেলবেন না। এখন কিছু পরামর্শ দেই। 1, আমার প্রথম ও প্রধান পরামর্শ, সন্তান জন্মদানের আগে নতুন মায়েদের সাথে যোগাযোগ রাখবেন। তাদের চ্যালেঞ্জগুলো আপনার সাথে শেয়ার করলে আপনি জানতে পারবেন কি হতে যাচ্ছে, আর সেক্ষেত্রে আপনার করণীয় কি। 2, শিশু কতক্ষণ ঘুমাচ্ছে ও কতক্ষণ জেগে থাকছে পর্যবেক্ষণ করুন। এভাবেই মেনটেন করবেন, ওভার টায়ার্ড ও ক্র্যাঙ্কি হয়ে যাতে না যায়। 3, ব্রেস্ট মিল্ক জাদুকরী ওষুধ। স্ক্র্যাচ, বেবি অ্যাকনি, বেবি স্কিনে যে কোনো সমস্যায় খুব সাহায্যকারী। 4, ক্ষুধা, ডায়পার চেঞ্জ, টায়ার্ড, পেটে গ্যাস ছাড়াও শিশুর কান্না স্বাভাবিক। এটা তাদের ওয়ে অফ কমিউনিকেশন। আপনাকে খুঁজে বের করতে হবে কিভাবে নিজে শান্ত থেকে তাকে শান্ত করা সম্ভব। গান গাওয়া, হাঁটা, ছড়া, সুরা, তেল মালিশ, ব্যায়াম চেষ্টা করে যান। 5, ডেলিভারির পর আপনার মনে হতে পারে কেন বাচ্চার প্রতি আমি প্রবল আকর্ষণ, প্রবল ভালোবাসা বোধ করছি না। এটাও নর্মাল, এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। 6, খুব দ্রুত সময় পরিবর্তন হতে পারে। এক সপ্তাহে খুব ভালো ঘুমাচ্ছে, দেখা যাবে পরের সপ্তাহে ঘুমের অবস্থা ভয়াবহ। নির্ধারিত রুটিন স্বভাবত থাকবে না, কারণ প্রতিদিন তারা পরিবর্তন হচ্ছে। 7, সন্তান হবার পর আপনার নিজেকে খুব দুর্গন্ধযুক্ত মনে হতে পারে, নিজেকে অপরিচিত লাগতে পারে, এটাও স্বাভাবিক। আপনি গোসল করতে পারেন, ডিওড্রেন্ট ব্যবহার করতে পারেন, এই তো। 8, বেস্ট ফিডিংয়ে প্রচুর ক্যালোরি বার্ন হয়, সেক্ষেত্রে আপনি খুব ক্ষুধার্ত বোধ করবেন, সেভাবেই খাওয়া দাওয়া করেন। 9, প্রেগনেন্সিতে আমাদের পেট এতটা স্ট্রেসড হয় যে ডেলিভারির কয়েক সপ্তাহ পরও আমরা খুব অস্বস্তি বোধ করি, এটা স্বাভাবিক। আপনি মাংসপেশি রিল্যাক্সড হবার জন্য অয়েল ম্যাসাজ করতে পারেন। 10, ত্বক খসখসে ও চুলকাতেও পারে, সেক্ষেত্রে ময়শ্চারাইজার ব্যবহার করুন। 11, বিশেষ করে প্রথম সন্তান হবার পর হঠাৎ করে জীবনের বিশাল পরিবর্তনে আপনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে পারেন। আপনাকে মা হবার ব্যাপারটা ও মায়ের কাজগুলোকে ভালোবাসতে হবে। 12, ডেলিভারির পর পেলভিক ফ্লোরে যেহেতু অনেকটা পরিবর্তন আসে, পরিমিত ব্যায়ামের মাধ্যমে তা স্বাভাবিক অবস্থানে আনার চেষ্টা করুন, যাতে মাইন্ড ও মাসল কন্ট্রোল ঠিক হয়ে আসে। 13, প্রেগনেন্সি পরবর্তী সময়ে আপনার স্ক্রিন টাইম পরিমিত করুন, মানসিক বিশ্রাম পাবেন ও সময় অপচয় কম হবে। 14, চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন, সব কিছুকে গ্রহণযোগ্য ও পজিটিভ করে তুলুন। সন্তানকে কখনো বোঝা মনে করবেন না। মনে রাখবেন, অনেক মানুষ নিঃসন্তান ও তারা কেঁদে চোখের জল শুকিয়ে ফেলছে। 15, মানসিক প্রশান্তি কিংবা মানসিক বিশ্রামের জন্য আপনি ধর্মচর্চা করুন। 16, নিজের যত্ন নিন ও সময় দিন, অন্তত 10 থেকে 15 মিনিট। নিজেকে ভালোবাসলেই আপনি আশেপাশের সব কিছুকে ভালোবাসতে পারবেন। 17, সন্তান ধারণ ও সন্তান লালন সম্পর্কে জানুন ও তথ্য সংগ্রহ করুন। 18, ডেলিভারির পর শারীরিকভাবে সচল থাকুন, এটা খুবই জরুরি। আমার অপারেশন হয়েছে রাত 10টায়, রাত 2টায় নার্স এসে আমাকে বলছে আসুন হাঁটি। তাহলে আপনি আন্দাজ করে নিন আপনাকে কতটুকু সচল থাকতে হবে আর আপনি কতটুকু রেস্ট করবেন। 19, যখন ছোট শিশু আপনার কোল থেকে নামতে চাইবে না, আপনাকে ছাড়তে চাইবে না, বিরক্ত হবেন না। মনে রাখবেন, এই শিশুকে একসময় ডেকেও আমরা কাছে আনতে পারবো না। এমনও হতে পারে এদের সাথে বছরের পর বছর আমার দেখা হচ্ছে না। 20,
কঠিন সময় যাবে জানি, ধৈর্য ধরুন। এ সময়টা শেষ হয়ে যাবে, আবার শেষ হবার পর খারাপও লাগবে। শেষ কথা, মাতৃত্বকে উপভোগ করুন, লালন করুন, আলিঙ্গন করুন। দিন শেষে পরিতৃপ্তি পাবেন। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত মানুষের কটু কথায় কান না দিয়ে হাত তুলুন। মানুষের গায়ে না, সৃষ্টিকর্তার কাছে তিনি যেন উত্তম প্রতিদান দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।